স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলের সিলেট নিউজে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে সিলেটের উসমানীনগর এবং জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। উসমানীনগর উপজেলার চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মইনুল হক চৌধুরী ও জগন্নাথপুরে বিএনপি সমর্থিত প্রার্থী আতাউর রহমান বিজয়ী হয়েছেন। উসমানীনগর এবং জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল জানাচ্ছেন মুয়াজ্জেব সাজু। ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে 20,778 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মইনুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী পেয়েছেন 18,678 ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান পেয়েছেন 10,068 ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী শিব্বির আহমদ পেয়েছেন 2,533 ভোট। উসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে 29,708 ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী গয়াস মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান পেয়েছেন 21,147 ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপির দলীয় প্রার্থী মুসলিমা আক্তার চৌধুরী। তিনি পেয়েছেন 25,536 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মুক্তা পারভিন পেয়েছেন 16,060 ভোট। জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে 29,914 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। তিনি পেয়েছেন 25,198 ভোট। তাছাড়া এই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। তিনি পেয়েছেন 13,615 ভোট। জগন্নাথপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত বিজন কুমার দেব। তিনি পেয়েছেন 20,242 ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার 28,146 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী হাজারা বাড়ি পেয়েছেন 23,830 ভোট। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে দুইবার স্বাধীন করেছেন। এ কারণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন। মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনার আয়োজন করেন। চেম্বার সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাউদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হুসাইন। আলোচনা সভা শেষে জেলার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ 30টি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বঙ্গবন্ধু বাংলাদেশকে দুইবার স্বাধীন করেছেন। একবার 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে, দ্বিতীয়বার এদেশ থেকে মিত্র বাহিনীকে তার দেশে ফেরত পাঠিয়ে। এই কারণেই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্থ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বুধবার বিদ্যালয়ের হলরুমে আদর্শ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেএমজি এয়ার কার্গো এর স্বত্বাধিকারী মনির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মনির আহমদ বলেন, শিক্ষিত জাতি গঠন করতে হলে প্রথমে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে। একটি জাতি শিক্ষিত হলে পরবর্তী প্রজন্মই শুধু শিক্ষিত হবে না, বরং একটি আদর্শ জাতি হিসেবে গড়ে উঠবে। তাই এ ব্যাপারে সকলকে মনোযোগী হতে হবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালিক এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রফিকুদ্দিন আহমদ, আব্দুল বাড়ি, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফজলুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান খান, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গাজীউর রহমান, শহীদুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য শিশুবান বেগম। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে মরহুম আলহাজ আজমানুল্লাহ ফাউন্ডেশন এর উদ্যোগে মরহুম আজমানুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে চতুর্থ ইসালে সোয়াব মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। রসুলপুর তারাপল্লী সংলগ্ন মাঠে মোহাম্মদ আসলম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা এনামুল হক আজাদী। বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন হযরত মাওলানা মুক্তাদির আহমদ খান। আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্যে বয়ান রাখেন মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আজমল হোসেন জামি, মাওলানা গাজী তাজুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান জিহাদি, মাওলানা নুরুল ইসলাম চাঁদ, মাওলানা মুফতি হোসেন আহমদ, মাওলানা শাহাবুদ্দিন সহ আরও অনেকে। বেলা 2টা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রায়হানিয়া দরবার শরীফের 21তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। সম্প্রতি নোয়াপাড়ার নারায়ণপুর গ্রামে মুর্শিদে বরহক পীরে কামেল শাহ সুফি শেখ রায়হানুদ্দিন নকশবন্দি ওয়া মুজাদ্দেদি রহমতুল্লাহি আলাইহি ও বিশ্বের সকল আউলিয়ার কেরাম স্মরণে সম্প্রতি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তালিম ও তারবিয়াত প্রদান করেন রায়হানিয়া দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেব কেবলা আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দেদি। এতে বক্তব্য রাখেন হাফিজ তুফাজ্জল হোসেন পীরজাদা আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ এহসানুল হক জিহাদি আল মুজাদ্দেদি, হযরত মাওলানা শেখ সাদি আবদুল্লাহ সাদকপুরি, মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত তাহিরি, মাওলানা আলহাজ হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি, হযরত মাওলানা মুফতি সরওয়ার ফেরদৌস খান, হযরত মাওলানা ইসমাইল হোসেন নুমানি, আলহাজ হাফিজ কারি, মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম ও রায়হানিয়া দরবার শরীফ এর বড় সাহেবজাদা কারি শেখ মোহাম্মদ তারেক হাসান মাহদি। সম্মেলনে বক্তারা পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ভোর রাতে আখিরি মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়। বিশ্বনাথের 10ঘর ইউনিয়নের নিহালে নোয়াগাঁয়ে দ্বিতীয় ফাইবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন করা হয়েছে। রোববার বিকেলে নিহালের নোয়াগাঁওয়ের দক্ষিণ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ ইউসুফ আলী। ফাইনাল খেলায় বিশ্বনাথের আরিয়ান স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়ে নিহালের নোয়াগাঁয়ে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী সভায় অতিথির বক্তব্যে ইউসুফ আলী বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে ও কাউসার আলীর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আমির উদ্দিন ও সাবেক মেম্বার আব্দুল কাদির। এ সময় বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, বাফুফের রেফারি হাজি আব্দুল হামিদ, সমাজসেবক শফিক আলী, তুয়াহিদ আলী, আব্দুল খালিক, ধনাই মিয়া, আব্দুল মন্নান, লুৎফুর রহমান, সিরাজউদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম দুর্জয় ও খাবিরুল ইসলাম, আশোক আলী, আনোয়ার মিয়া, শেবুল উদ্দিন, দিলু মিয়া, শুকুর আলী ও আব্দুল নূর। সভা শেষে চ্যাম্পিয়ন সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে 21 ইঞ্চি রঙিন টেলিভিশন ও রানার্স আপ আরিয়ান স্পোর্টিং ক্লাবকে 14 ইঞ্চি রঙিন টেলিভিশন তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। চ্যানেলের সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।